মদিনার গলিতে কে যেন বলে যায়, ও তোমরা শুনছো নি মদিনাবাসী, আল্লাহর পয়গম্বর উহুদের ময়দানে শহীদ হয়েছে। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু শব্দমাত্র বিবাহ করেছেন, বাসুর রাতে অবস্থান ছিলেন। সকালবেলা তিনি পাক পবিত্র হওয়ার জন্য বের হবেন, এমন সময় কে যেন এমন ঘোষণা দেয়, আল্লাহর পয়গম্বর যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডান হাতের মাধ্যমে তলোয়ারটা নিলেন, বাম হাতের মাধ্যমে ঢাল ব্যবহার করলেন, নিয়ে তিনি গোসল না করে যুদ্ধের ময়দানে রওনা হয়ে গেলেন। তার স্ত্রী রাগ দিয়ে বলল, গো স্বামী, আপনি বাসররাতে ছিলেন, আপনার নাপাক শরীরটা একটু দ্রুত করে যান, আপনি যুদ্ধের ময়দানে যাচ্ছেন। আল্লাহর নবীর সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও স্ত্রী, আমি কার জন্য পবিত্র হব, কার জন্য গোসল করব? আমার নবী শহীদ হয়েছে, কার জন্য আমি পবিত্র হব, কার জন্য গোসল করব? যদি বেঁচে থাকি তোমার সঙ্গে দেখা হবে, আর যদি যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করি তাহলে কিয়ামতের ময়দানে তোমার সঙ্গে আমার দেখা হবে। এমন কথা বলে আল্লাহর নবীর সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে চললেন। যুদ্ধের ময়দানে গিয়ে যুদ্ধ করতে 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 আল্লাহর নবীর সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করলেন। এমন সময় যে সমস্ত সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করলেন, মদিনাবাসী যারা পাশে বাড়িঘর ছিল সকলেই যার যার কারো সন্তান, কারো ভাই, কারো পিতা, কারো সন্তান এমন ভাবে শাহাদাত বরণ করেছে, তাদেরকে সংগ্রহ করছে, তাদেরকে দাফন কাফন ব্যবস্থা করার জন্য সবাই যার যার অবস্থান থেকে তাদেরকে সংগ্রহ করেছে। আল্লাহর পয়গম্বর নবী আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়ে দিলেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা ভালো করে শুনো, যারা যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করেছে তোমরা তাকে কাউকে গোসল দিবে না, বিনা গোসলে তাদেরকে দাফন কাফনের ব্যবস্থা করবে। কিয়ামতের ময়দানে এই রক্ত মাখা জামা নিয়ে কিয়ামতের ময়দানে উপস্থিত হবে। এমন ঘোষণা যখন আল্লাহর পয়গম্বর দিলেন, একজন মহিলা পিছন দিয়ে ডাকতে বলেন, ও আল্লাহর পয়গম্বর, সমস্ত শাহাদাত যারা বরণ করেছে তাদেরকে যদি গোসলবিহীন দাফন কাফন করেন, কিন্তু আপনার সাহাবী হযরত হানজালাকে গোসলবিহীন দাফন করবেন না, কারণ তিনি বাসুরাতে ছিলেন, তিনি নাফাক অবস্থায় যুদ্ধের ময়দানে এসেছেন। সুতরাং আল্লাহর পয়গম্বর তাকে গোসলের ব্যবস্থা করান, গোসল করার পর তাকে দাফন কাফনের ব্যবস্থা করেন। আল্লাহর পয়গম্বর ঘোষণা দিলেন, ও সাহাবায়ে কেরাম, দেখো দেখো আমার সাহাবী হযরত হানজালার লাশটা কোথায় রয়েছে। সমস্ত সাহাবায়ে কেরাম তন্ন তন্ন করে খুঁজলেন, কিন্তু হযরত হানজালার লাশ খুঁজে পাওয়া যায় না। আল্লাহর পয়গম্বর চিন্তায় পড়ে গেলেন, হযরত হানজালার স্ত্রী বেহুশ অবস্থায় হয়ে গেলেন। হয়তোবা আল্লাহ তাআলা নাফাক অবস্থায় যুদ্ধের ময়দানে এসেছে, এখানে শাহাদাত বরণ করেছে, নাপাক থাকার কারণে হয়তোবা আল্লাহ রাব্বুল আলামিন তার উপর নারাজ হয়েছে। আল্লাহর পয়গম্বর চিন্তায় পড়ে গেলেন। হযরত জিবরাইল এসে বলেন, ওগো আল্লাহর হাবিব, আপনি চিন্তা করবেন না, টেনশন করবেন না, আপনি হযরত হানজালার গোসলের ব্যবস্থা আপনার করার দরকার নাই। হযরত হানজালা সাইয়্যিদুশ শুহাদা, যারা শহীদ হয়েছে, শহীদদের সরদার আল্লাহ রাব্বুল আলামিন তার নিজ জিম্মায় হযরত হানজালাকে আসমানের মধ্যে জান্নাতের পানির মাধ্যমে গোসলের ব্যবস্থা করেছে। ওগো আল্লাহর পয়গম্বর, আপনি হানজালার জন্য টেনশন করবেন না, বলেন না সুবহানাল্লাহ। হযরত হানজালা দুনিয়াতে পাওয়া যায় না। আল্লাহর পয়গম্বরকে যখন ঘোষণা দিলেন, হযরত জিবরাইল বলেন, ওগো আল্লাহর হাবিব, আপনি উপরের দিকে তাকিয়ে দেখেন, হযরত হানজালার গোসল উপরে দেওয়া হচ্ছে, জান্নাতের পানির মাধ্যমে তাকে গোসল দেওয়া হচ্ছে। হঠাৎ করে পিছন দিকে তাকিয়ে দেখে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু লাশটা জমিনের মধ্যে পড়ে আছে। সাহাবায়ে কেরাম গিয়ে দেখে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর থেকে জান্নাতের পানি প্রত্যেক গড়ে গড়ে জমিনের মধ্যে পড়ে গিয়েছে। ও মুসলমান বন্ধুরা আমার,
এত দাম এত কদর আল্লাহর নবীর জন্য তাদের জীবন দিয়ে প্রমাণ